শুভেচ্ছা স্বাগতম শুভে তুমি এগিয়ে চলো বিএনপি 15-16-17 বছর ধরে আন্দোলন করেছে ভোটের জন্য কাজে আমাদের কাছে নির্বাচনটা গুরুত্বপূর্ণ আপনাদের কাছে নির্বাচন আর কিছু আছে বলেন ভোট ছাড়া কিছু আছে 14 পৃষ্ঠা 14 পৃষ্ঠা ওই যে জুলাই সনদ এটা তো পড়বেন আপনারা না কি পড়বেন আপনারা যে সার পাইছে কম দাম কৃষির উন্নয়ন হবে না আপনারা দেখবেন যে রাস্তাটা ঠিক আছে আপনারা তো চাইবেন যে আমার ছেলেটা চাকরি পায় আপনারা চাইবেন আপনার মেয়ে যেন পড়াশোনা করতে পারে আমাদের সরকার কিছু নাই আমরা চাই না কেউ মামলা হোক মামলা দিয়ে আমাদেরকে ঘরে ঘরে অশান্তি টাকা পয়সা দেওয়া এটা বন্ধ করতে তাহলে আমরা সেটাই চাই আমি আগে যা দেখেছি এখন অন্য অবস্থা কিন্তু তারপরেও আমি অনুপ্রাণিত আপনারা যে আমাকে ভালোবাসেন কথা শুনেন সেই জন্য আমার আপনাদের কৃতজ্ঞতা জানাই আপনারা অতি সরল অতি ভালো মানুষ সেই জন্য আপনারা ভালো মানুষকে খুঁজে বেড়ান কে ভালো মানুষ আমি জানি না সেটা আপনাদের ব্যাপার কিন্তু খুঁজে দেখবেন যে এক বছরে বুঝলেন 1 বছর কি হয়েছে আপনারা করবার কি হয়েছে ভালো নেতা কর্মী তারা বঞ্চিত হয়েছে তারা কিছুই পায় না হ্যাঁ কি বলছো বলেন কাজের দলটা সেরকম হয় না তাদের দলকে শক্তিশালী করতে হবে এবং এলাকার উন্নয়ন করতে হবে দামের শেষে ভোট দিতে হবে এবং সেই জন্য সকলেই কাজ করছে আমি জানি সকলেই প্রবাসী যারা আছেন আমাদের কসবা করা তারা প্রায়ই আমাকে ফোন করে বলে কি স্যার আমি আসতেছি নির্বাচন করতে আপনার কোনো চিন্তা করবেন না এই করবে না সেই করবে না ওরা করছে কিন্তু এলাকায় ভাই বোন বাবা তাদের মাধ্যমে কাজ করছে কাজে তাদের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করি আর আমরা একটু দেখছি যে এখন প্রশাসন ও নিরপেক্ষ ভূমিকা পালন করছে কাজে আমি আর কিছু বলতে চাই না আপনাদেরকে ধন্যবাদ আপনারা ভালো থাকেন এইটাই চাই এবং কসবাবাসীকে আমি ধন্যবাদ জানাই আপনারা তো আমাকে ভালোবাসেন এবং প্রশাসন আমাদের দিকে খেয়াল রাখছেন আপনাদের দিকে খেয়াল রাখছেন এই জন্য তাদেরকে ধন্যবাদ জানাই খুদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বেগম জিয়া জিন্দাবাদ ভারপ্রাপ্ত চেয়ারম্যান খুদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ আর আমরা একটা কথা বারে বলি যে আমরা শান্তি চাই আমাদের এলাকাবাসীর মুখে শান্তি সুখ দেখতে চাই আমরা এমন কিছু চাই না মামলা করে টাকা দেওয়া আমরা এমন কিছু চাই না যে নদী নালা কি বালু বোঝা ইত্যাদি করে আমরা বড় লোক হয়ে যাবে ওইসব চাই না আমরা কোনো কমিটি বাণিজ্য করতে চাই না সমস্ত কিছু থাকবে খোলা রাজনীতি করবো ঘরে বসে না রাজনীতি আপনাদের সামনে কাকে সভাপতি করবে না করবেন সেটা আপনাদের ব্যাপার কাকে এমপি করবে না করবেন আপনাদের ব্যাপার সেই জন্যই করছে বিশেষ অতিথির আসন গ্রহণ করার জন্য উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদকদের আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি কসবা উপজেলা কারেরার কৃতি সন্তান সাবেক চেয়ারম্যান কসবা পৌর বিএনপির সহসভাপতি কসবা পৌর বিএনপি করার জন্য অনুরোধ করছি
বিশেষ অতিথির আসন গ্রহণ করব উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি। সবাইকে ধন্যবাদ, কসবা আখাউড়াবাসীকে ধন্যবাদ। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি আখাউড়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি শুভেচ্ছা ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির নবনির্বাচিত সহসভাপতি জনাব ইলিয়াস ভাইকে সভাপতির আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। বিশেষ অতিথিরা উনি ওনার যোগ্যতার বলে এবং কসবা আখাউড়ার সর্বস্তরের জনগণের মতামতের প্রতিফলন আজকে ওনার এই মনোনয়ন। দু একটু কথা বলতে চাই যে আজকে আমাদের এই কসবা আখাউড়ার আমরা এমন ভারপ্রাপ্ত চিন্তা বলেছি, আপনি যাকে মনে চান, যাকে যোগ্য বিবেচনা করেন তাকে নমিনেশন দেন। আমরা জানে মানে জীবনের সব কিছু দিয়ে তাকে পাস করাবো, আপনাদের এই চিত্র মহান দিব। কাজে এত বড় বাংলাদেশের যারা জাতীয় সংসদ, আমরা যারা মানুষের কাছে গিয়েছি আল্লাহর রহমতে মানুষের পালস বোঝার ক্ষমতা রাখি বিদায়